সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক, হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বর আরও একটি বার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। কারণ ঈশ্বরের বাক্য বলছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। আমরা মানুষ, আমাদের কেবল রুটির প্রয়োজন নেই, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে। কারণ সেই বাক্য আমাদের আত্মার খিদে এবং তৃষ্ণা মেটায়। যেমন শরীরের জন্য আমাদের খাবার ও জলের প্রয়োজন আছে, তেমনি আমাদের আত্মার জন্য এই বাক্যের প্রয়োজন আছে। হালেলুয়া। এই বাক্যের মধ্যে আমাদের জীবন আছে। এই বাক্য আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে। হালেলুয়া। আজকে যদি আমরা দেখি যিশাইয়া 40 অধ্যায় 27 পদ, ঈশ্বরের বাক্য বলছে, হে যাকোব তুমি কেন কহিতেছ, হে ইসরায়েল কেন তুমি বলিতেছ, আমার পথ সদাপ্রভু হইতে লুক্কায়িত, আমার বিচার আমার ঈশ্বর হইতে সরিয়া গিয়াছে। বলছে সেই যাকবকে ঈশ্বরের বাক্য বলছে, তুমি কেন কইতেছ, ইসরায়েল কেন তুমি বলিতেছ আমার পথ সদাপ্রভু হইতে লুক্কায়িত। বলছে আমার পথ, আমি যা কিছু আমার পথ নিয়ে আমি যে পথে হাঁটছি সেই পথ কি সদাপ্রভু লুকিয়ে রেখেছেন, সেই পথ কি সদাপ্রভু হয়তো দেখতে পাচ্ছেন না। আমার বিচার ঈশ্বর হইতে সরিয়া গিয়াছে। তখন ঈশ্বর বলে, তুমি কি জ্ঞাত হও নাই, তুমি কি শুনো নাই, অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা। বলছি অনাদি ঈশ্বর, অনন্ত অনন্ত ঈশ্বর, যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা। বলছে কি তিনি ক্লান্ত হন না, তিনি ক্লান্ত হন। আমরা মানুষ, আমরা কি সেই দুর্বল হয়ে পড়ি। সেই ঈশ্বরের বাক্য যদি দেখি, সেই নারীর মধ্যে সেই দুর্বলতার আত্মা পেয়েছিল, আর ঈশ্বর তাকে বললেন যে হে নারী তোমার দুর্বলতার আত্মা হইতে মুক্ত হও। আর সেই নারী কি, পূজা নারী কি হয়েছিল, সেই দুর্বলতার আত্মা হইতে মুক্ত হয়েছিল। সেরকম ঈশ্বর ক্লান্ত ব্যক্তিকে শক্তি দিয়ে থাকেন। যখন আমরা ক্লান্ত, ঈশ্বর তখন আমাদের শক্তি দেন, আমাদের শক্তি দেন। কারণ ঈশ্বরের বাক্য বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। তাহলে কে আমাদেরকে বিশ্রাম দিতে পারে? একমাত্র ঈশ্বর আমাদেরকে বিশ্রাম দিতে পারে। কোনো মানুষের দ্বারা আমাদের বিশ্রাম আসে না, সেই ঈশ্বরের দ্বারা আসে। তুমি হয়তো তোমার কষ্টের কথা, তোমার দুঃখের কথা কোনো মানুষের কাছে খুলে বলছো, যে তুমি ভাবছো যে মানুষ বোধহয় আমাকে বিশ্রাম দেবে এবং আমার কথাটা শুনে তার কষ্ট হবে। কিন্তু না খ্রিস্টদের প্রিয়, কোনো মানুষ তোমার কষ্ট শুনে সে কি করবে? সে কষ্ট পাবে না, বরঞ্চ হাসবে তোমার কষ্ট শুনে, যে ঠিক হয়েছে। কিন্তু তুমি সেই কষ্ট, সেই যতক্ষণ তুমি সেই মানুষটার কাছে গিয়ে বললে তোমার কষ্টের কথা, তুমি সেই কষ্ট তুমি যদি সেই ঈশ্বরের কাছে গিয়ে বলো, সেই কষ্ট তুমি যদি তোমার সদাপ্রভুতে বিশ্বাস রাখো, সেই কষ্ট কি করবেন? ঈশ্বর সেই সরিয়ে দেবেন। আমাদের সেই জন্য ঈশ্বরের প্রতি আমাদের সেই লক্ষ্যটা থাকা উচিত। হালেলুয়া। আমরা সেই কষ্টের কথা কোনো মানুষের কাছে নয়, সেই ঈশ্বরের কাছে বলবো। বলছে ক্লান্ত ব্যক্তিকে তিনি শক্তি দেন, তিনি ক্লান্ত হন না, শ্রান্ত হন না। তিনি ক্লান্ত হন না। হয়তো আমাদের মনে হতেই পারে পৃথিবীতে এত মানুষ, তো ঈশ্বর কিভাবে সবাইকে শক্তি দিতে পারেন, কিভাবে সবাইকে, কি কারণ তিনি ঈশ্বর। ঈশ্বরের বাক্য বলছে কি তিনি কখনো ঘুমান না, তিনি ঢুলিয়া পড়েন না, তিনি নিদ্রা যান না। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। হালেলুয়া। বলছে তিনি আমার পালক, তোমার যা প্রয়োজন, তোমার কি প্রয়োজন, কি দরকার, তিনি অন্তর্যামীন ঈশ্বর, তিনি জানেন তোমার কোনটা প্রয়োজন আছে। আর ঈশ্বর তোমাকে সেই প্রয়োজনের অতিরিক্ত তিনি অবশ্যই দেবেন। তোমার যতটা প্রয়োজন ঈশ্বর ততটাই দেবেন। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে সৃষ্টিকর্তা ক্লান্ত হন না। তিনি সমস্ত কিছু সৃষ্টির পর একদিন কি বিশ্রাম দিন নিয়েছিলেন, আর তিনি ক্লান্ত হন না, তিনি শান্ত হন না। তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। সেই ঈশ্বরের বুদ্ধি, আমাদের পরিকল্পনা ঈশ্বরের পরিকল্পনা সকল আলাদা। ঈশ্বরের বুদ্ধির কি অনুসন্ধান করা যায় না। ঈশ্বরের বুদ্ধি কত উচ্চ, কত মহামান্বিত, সেই ঈশ্বরের বুদ্ধির আমরা কি অনুসন্ধান করতে পারি না। ঈশ্বরের বুদ্ধিকে আমরা অনুসন্ধান করতে পারবো না। হালেলুয়া। বলছে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। তুমি যখন দুর্বল তখন কি ঈশ্বর তোমাকে শক্তি দেন। শক্তিহীন, তুমি দুর্বল, তখন তোমাকে ঈশ্বর শক্তি দেন। হালেলুয়া। বলছে লোকের বল বৃদ্ধি করেন, সেই লোকের কি, তোমারও কি ঈশ্বর কি করেন? সেই বলকে বৃদ্ধি করেন। হালেলুয়া। ক্লান্ত ও শান্ত হয়, যুবকেরা শৃঙ্খলিত ও সংকলিত হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর উপেক্ষা করে তাহারা
উত্তর উত্তর নতুন শক্তি পাইবে। হালেলুয়া। বলছে যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, বলছে যারা সে সদাপ্রভুকে খোঁজে, সেই ঈশ্বরের অপেক্ষা করে, তাহারা কি নতুন শক্তি পাইবে। দেখো, সে আমরা কি করি, সেই ঈশ্বরের পাস্টার রয়েছে, তারা কি করে না, কত দিন উপবাস করে, আর কত না কত দিন আমরা উপবাস করে থাকি, কিন্তু ঈশ্বরের জন্য সুসমাচার প্রচার করে থাকি, কিন্তু ঈশ্বর আমাদের সেই নতুন শক্তি দেন না, দেন না? ঈশ্বর আমাদের সেই নতুন শক্তি দেন। আর ঈগল পক্ষীর ন্যায় পঙ্খ সহকারে ঊর্ধ্বে উঠিবে। সেই ঈগল পক্ষী কত উঁচুতে উঠতে পারে, সেই ঈশ্বর তোমাকে সেই শক্তি দেবেন, সেই ঈগল পক্ষীর মতো তুমি ঊর্ধ্বে উঠবে। তাহারা দৌড়িলে শান্ত হইবে না, তারা গমন করিলে ক্লান্ত হইবে না। বলে তারা যখন সেই দৌড়ায়, দেখো সেই পাখির দিকে যদি আমরা দেখি, পাখি তো সারাক্ষণ সর্বদা কী করে না, সে দৌড়াতেই থাকে, দৌড়াতেই থাকে, সে উড়তেই থাকে, কিন্তু সে কি ক্লান্ত হয়? সে ক্লান্ত হয় না। সেরকম ঈশ্বর তোমার জীবনকেও দৌড়াবে, ঈশ্বর তোমার জীবনকেও ব্যবহার করবে, কার্যকারী হিসেবে ব্যবহার করবে, কিন্তু ঈশ্বর কি হবে? শান্ত হবে না, ঈশ্বর ক্লান্ত হবেন না। হালেলুয়া। সেই ঈশ্বর জীবন্ত সদাপ্রভু, তিনি কি ক্লান্ত হন না, তিনি বরঞ্চ তোমাকে নতুন শক্তি দেবে, সেই শক্তিতে তুমি আরও ঈশ্বরের কার্য করতে পারবে। হালেলুয়া। ঈশ্বর তোমাকে শক্তি দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকো, ঈশ্বরের কাছে ধৈর্য, মন প্রাণ বিশ্বাস নিয়ে ঈশ্বরের প্রতি স্থির থাকো, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।